সো হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো ফাইনালি খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার স্ট্রিম করে গেছে নেটফ্লিক্সের মতো বড় প্ল্যাটফর্মে। আমি অলরেডি এর প্রমোশনাল ইভেন্ট থেকে শুরু করে সমস্ত কিছু কভার করার চেষ্টা করেছি আমার চ্যানেলে, এবং কভার মিনস আমি সবকিছু আপডেট তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি যে নেটফ্লিক্স কিরকম ভাবে খাকিকে প্রমোট করেছে, নেটফ্লিক্সের কাছে এটা কতটা বড় ইম্প্যাক্টফুল একটা প্রজেক্ট, এবং এই কাজটা কিন্তু ইন্ডিয়ার সর্বসেরা কাজের মধ্যে অন্যতম কাজ মানা হচ্ছে। মানে ইন্ডিয়ার সর্বসেরা ওয়েব সিরিজ বলতে আমরা কখনো আসুর, কখনো ফ্যামিলি ম্যান, কখনো ফার্জি, কখনো মির্জাপুর এরকম নাম শুনতে পাই, কিন্তু খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার অনেকের কাছে এই জিনিসটা তাদেরকে ছাপিয়ে ফেলেছে নাকি। মানে এইরকম ক্রেজ, এরকম প্রমোশন খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার নিয়ে কথা বলে রাখি। অন্যদিকে পুষ্পা টু, যার এত বড় একটা ক্রেজ ছিল, 1800 কোটি টাকা বক্স অফিসে সাফল্যতা পায় এই ছবিটা। এই ছবিটা নাম্বার 2 তে ট্রেন্ড করছে, এই ছবিটাকে পিছনে ফেলে নাম্বার 1 ট্রেন্ডিং করছে নেটফ্লিক্সে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার। জিৎ ভার্সেস প্রসেনজিৎ, এই ক্ল্যাশটা কিরকম, মানে ক্ল্যাশ এবং কিরকম ব্যয়বহুল একটা ক্ল্যাশ। তারা বড় স্ক্রিন শেয়ার করবে বা ছোট পর্দাতেই স্ক্রিন শেয়ার করবে, বাট যখন করবে ব্লাস্ট হবে। মানে এই সিরিজটা বানানোই হয়েছে এরকম। আমি সবসময় একবার তোমাদেরকে এই কথাটা বলেছিলাম যে এই কাজটা পার্টিকুলারলি সব থেকে ইম্প্যাক্টফুলি কাজের হচ্ছে এই কাজের রাইটিং প্রসিডিওর। এই কাজে প্রত্যেকটা ক্যারেক্টারকে যেভাবে বিল্ড আপ দেওয়া হয়েছে, ক্যারেক্টার গুলোর ব্যাপারে যেভাবে লেখা হয়েছে, যেরকম ভাবে রাইটিং প্রসিডিওরের উপর কাজ করা হয়েছে, নীরজ পান্ডে যেভাবে লিখেছে, তোমাদেরকে এই জিনিসটা মানে কোথাও গিয়ে বোর ফিল করবে না। একটা 6 ঘন্টা 6.5 ঘন্টার 6 ঘন্টার মতো একটা ওয়েব সিরিজ, তোমরা একটা টাইম বোর ফিল করবে না। তোমরা মনে করবে যে এর পরের এপিসোডটা কখন স্টার্ট হবে, কি হলো, মানে তোমাদেরকে এতটা এঙ্গেজ করে রাখবে। অলরেডি তোমরা জানো যে নীরজ পান্ডে বেবি এরকম সামথিং অনেক কাজ করেছে, তো তার তার এটা ফর্টে, তার জনার, সে জানে যে কিভাবে ওই থ্রিলিং ভাইবটাকে রাখতে হয়, এবং সেই জিনিসটাকে কিন্তু এখানে ব্যাপকভাবে প্রেজেন্ট করা হয়েছে। খাকি মানে সেরা কাজ হয়েছে। এবং খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, জিদ্দা, দেবদা, এই যে হিংসাহিংসি তাদের ফ্যান্সদের মধ্যে, এই সব কিছু বন্ধ করে দিল তখনই যখন দেবদা রয়্যাল বেঙ্গল টাইগার্স এর হোমাজ দিয়ে জিৎ এবং প্রসেনজিতের মানে একটা খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের পোস্ট শেয়ার করলো। তো এটাই বোঝা যায় যে দেবদা মানুষটা কিরকম। সে আজকের দিনে দাঁড়িয়ে তার এত বড় একটা ছবি হলো খাদান, এবং সেখানে সাপোর্ট বলতে বড় বড় নাম বলতে জিৎ প্রসেনজিৎকে আমরা সবসময় দেখতে পাই। সেরকমই জিৎ প্রসেনজিতের এই যে কোনো সিনেমা এলো, সেটাকে কিন্তু দুর্দান্ত ভাবে কিন্তু সে সাপোর্টটা দেখালো। এই যে আমরা এত পরিমাণে ক্ল্যাশ করি, এই করি ওই করি না, একটা কথা বলে রাখি যে আমাদের ইন্ডাস্ট্রি অনেক ছোট ইন্ডাস্ট্রি। এই সমস্ত মানুষগুলো না একসাথে গ্রো হওয়ার কথা ভাবে। আজকে দুর্গাপুজোর সময় এত ক্ল্যাশ, উইন্ডোজ, শিবপ্রসাদ, উইন্ডোজ, দেব এন্টারটেনিং ভেঞ্চার্স, এসবিএফ, এই সমস্ত নিয়ে যে এত পরিমাণে সারাদিন ধরে এক একটা মানুষ ভিডিও বানায়, আমার মনে হয় যে মূলত তুমি কোনো একটা মানুষকে উপরে তুলতে গেলে তাকে অপোজিট যে মানুষটা আছে তার নিয়ে ভিডিও করলে যতই তোমার ভিউজ কম হোক না কেন, তুমি তাকে মাথা ধরে ডাউন করিয়ে অন্যজনকে তুলতে পারো না। তুমি দুজনের কাজকে কম্পেয়ার করে সেখানে তুমি একটা কোনো লজিক্যালি তুমি একটা কোনো তোমার পয়েন্ট অফ ভিউ রাখতে পারো, সেটা একটা হতে পারে। বাট আমাদের ইন্ডাস্ট্রি অনেক ছোট একটা ইন্ডাস্ট্রি, যেখানে 4টে সিনেমাও যদি প্রপার শো পায় না, যেই কালেকশনটা করে আসবে, মানে আজকের দিনে দাঁড়িয়ে তুমি দেখো পাঠান, পুষ্পা টু সব 40 কোটি প্লাস এইখানে ওয়েস্ট বেঙ্গল মার্কেট থেকে বক্স অফিস কালেকশন করেছে। তো 4টে ছবি যদি 10 কোটি টাকা করে কালেকশন করে, ইন্ডাস্ট্রির গ্রোথ কোথায় হবে সেটা কেউ জানে? কারণ ভাবনা চিন্তার বাইরে। বাট সেই জিনিসটার উপর লোক ভাবনা চিন্তা না করে লোকের ভাবনা চিন্তা, এই উইন্ডোজ, এই ওই সেই দেবজিৎ ভার্সেস এই সমস্ত। তো এগুলো আমার মনে হয় না যে এগুলো নিয়ে কোনোভাবে বেশি আমি কথা বলতেও চাই। তোমাদের কি বক্তব্য এই বিষয়টা তোমাদের উপর ছেড়ে দিচ্ছি, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।